অপেক্ষার অবসান, হৃদয়ে লাব্বাইক ধ্বনি আর চোখে পবিত্র কাবার স্বপ্ন নিয়ে শুরু হলো চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা। প্রথম হজ ফ্লাইটে ডানা মেললেন ৪১৯ যাত্রী। রাত ১২টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটটি রওনা হয় সৌদি আরবের জেদ্দার পথে। শুক্রবার রাত 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে হজ ফ্লাইটের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিমানে উঠে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি দেশবাসীর জন্য দোয়া চান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দয়া করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আমরা দেশের মানুষ সকলে যাতে শান্তিতে এই দেশে বাস করতে পারি। দয়া করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমরা দেশের মানুষের জন্য এই সরকার যে কাজগুলো করতে চেষ্টা করছে, দেশের মানুষের বেকার সমস্যার সমাধান করার জন্য, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য, দেশের মানুষের শিক্ষার জন্য, দেশের মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরো যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর সেই রহমত মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, আগামী বছর থেকে হজ যাত্রীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি থাকে সেটিকে ঠিক করার জন্য। এই হজ ব্যবস্থা এই বছর যেটা হয়েছে, এটা অধিকাংশ কাজগুলোই আমরা সরকার গঠন করার আগেই সম্পূর্ণ মোটামুটিভাবে হয়ে গিয়েছিল। আমাদের খুব কিছু করার সুযোগ ছিল না, তারপরে আমরা যতটুকু করতে পেরেছি, আমরা কিছু ছোট কিছু কাজ করার সুযোগ ছিল, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। তার মধ্যে একটু একটা বড় কাজ আছে, আমরা চেষ্টা করেছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে, 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের দেশ থেকেও কেউ যাবেন, আরো অনেক হাজ দেবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। এর আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন সরকার প্রধান। এ সময় তিনি সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। হজযাত্রীদের কাছে ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। সন্তুষ্টি প্রকাশ করেন হজযাত্রীরা। আমরা কোনো বিড়ম্বনার শিকার নেই, বরং এই যারা সার্ভিসে আছে সবাই আমাদের সহযোগী। এই বছরে আলহামদুলিল্লাহ অনেক আগে কাজগুলো হয়ে গেছে, যেমন আমাদের ঘর ভাড়া কাজ, আমাদের ওখানকার মোয়াল্লেম, মিনা, মুজদালিফার যত কাজ, সব কাজগুলো আগে হয়ে গেছে। কোনো ধরনের কোনো ঝামেলার সম্মুখীন হয় নাই, আল্লাহ সুষ্ঠুভাবে ভালোভাবে সবকিছু হয়েছে আল্লাহর রহমতে। এবছর বাংলাদেশ থেকে ৭৫,০০০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।